শুভমন গিলকে আইসিইউতে ভর্তি করা হলো। সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচ হচ্ছিল সেই ম্যাচের দ্বিতীয় দিনের ম্যাচে তিনি মাত্র 3টি বল খেলতে পারেন। তারপর হঠাৎ করে ওনার ঘাড়ের মধ্যে খুব বেশি যে নেক স্পাজম যাকে আমরা বলে থাকি সেই সমস্যাটা দেখা দিল এবং তারপর শুভমন গিলকে কলকাতার ইডেন থেকে কিন্তু একেবারে সন্ধ্যার সময় ওনাকে যেতে হয় কলকাতার একটা প্রাইভেট হাসপাতালে। তো চিকিৎসকরা এ নিয়ে একটা চিকিৎসকের বড় টিম অবশ্যই গঠন করা হয়েছে, যেখানে নিউরোসার্জন, ইমার্জেন্সি কেয়ার, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিয়াক সার্জন প্রত্যেকদের কিন্তু রাখা হয়েছে এই টিমের মধ্যে। এদিন সকাল থেকে উনি ওনার ঘাড়ের মধ্যে কিন্তু ব্যথাটা অনুভব করছিলেন, কিন্তু তারপরও তিনি পেন কিলার সেবন করে তিনি কিন্তু মাঠে নামেন। বাট শেষে দেখা গেল যে শুভমন গিল হঠাৎ করে একটি স্পিন বলকে সুইপ করতে গিয়ে ওনার কিন্তু ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং তিনি মাঠের বাইরে চলে যান। এবং বর্তমানে শুভমন গিল কিন্তু আইসিইউতে রয়েছেন। জানা গিয়েছে শনিবার সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘাড়ে টান অনুভব করছিলেন শুভমন গিল। তারপর তিনি ব্যথার ওষুধ খান এবং ব্যথার ওষুধ খেয়ে তিনি মাঠে নামেন। তবে মাঠে নামার পর তিনি ব্যাট করতে পারেননি, একেবারে মাত্র 3টি বল খেলেন এবং 3টি বল পরেই কিন্তু ওনার ঘাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা আবার অনুভব হয় এবং ওনাকে মাঠ ছাড়তে হয়, কারণ তিনি ঘাড়টা একেবারে নাড়াতেই পারছিলেন না। তো এরপর শুভমনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং এটা বলা হয় যে তার মেরুদণ্ডের মধ্যে সমস্যা রয়েছে বলে কিন্তু জানা যায়। এখন পর্যন্ত যা খবর যে গৌহাটির মধ্যে যে পরের যে টেস্ট ম্যাচটা হবে, দ্বিতীয় টেস্ট ম্যাচ, এই ম্যাচে অবশ্যই শুভমন গিল কিন্তু থাকছেন না। তবে ভারতীয় দল যে দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটা হলো, এই ম্যাচে যদি শুভমন গিল ব্যাটিং করতে পারতো তাহলে হয়তো এই ম্যাচটা ভারত বাঁচাতে পারতো। তবে শুভমন গিল দ্বিতীয় ম্যাচ খেলছেন না, আর ওনার সুস্থতা অবশ্যই আমরা কামনা করি। শ্রেয়স আইয়ার কয়েকদিন পূর্বে আমরা দেখলাম যে উনিও একটি ক্যাচ ধরতে গিয়ে ওয়ানডে ম্যাচে বুকের হাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছেন, তিনি সুস্থ রয়েছেন এবং একের পর এক এভাবে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তবে আশাবাদী যে শুভমন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন এবং তার নেক স্পাজম হয়তো হয়েছে বা মাসলে কোনো প্রবলেম থাকার জন্য এই সমস্যাটা হয়েছে, চিকিৎসকরা সেটা অবশ্যই দেখবেন এবং বিসিসিআইয়ের তরফ থেকে যে খবরগুলো চলে আসবে এগুলো অবশ্যই আমি আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। বন্ধু, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।